রোববার 3টা থেকে 5টা, সোমবার 1টা থেকে 3টা, বুধবার 1টা থেকে 3টা, বৃহস্পতিবার 3টা থেকে 5টা। আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের আজকের বিষয় অথবা ইসলামের অন্য কোনো বিষয়ে। PR লিখবেন, এরপরে স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে জায়গা, কোথা থেকে বলছেন লিখছেন, এবং এরপর আপনারা কি জানতে চাচ্ছেন এগুলো লিখে পাঠিয়ে দেবেন 26969 নাম্বারে। 26969 নাম্বারে সরাসরি ফোনও করতে পারেন 09644500500 নাম্বারে, 09644500500 নাম্বারে। ফেসবুকে কমেন্ট করতে পারেন facebook.com/peoplesradio.fm। অনলাইনে শুনতে পারেন peoplesradiolimited.com। এখানে গুগল প্লে স্টোর থেকেও পিপলস রেডিও অ্যাপ ডাউনলোড করে শুনতে পারেন। সেখানে আমরা আলোচনায় যাব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় ভাইরা আমার, আমরা আলোচনা করতেছিলাম আল্লাহর নামের ক্ষেত্রে বক্রতা অবলম্বন করা নিয়ে। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে সেগুলো দিয়ে আল্লাহকে ডাকার জন্য। এবং বলছে ওয়াদারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন, যে তোমরা ওদেরকে পরিত্যাগ করো যারা আল্লাহর নাম নিয়ে বক্রতা অবলম্বন করে। তাদেরকে প্রত্যাখ্যান করার জন্য বলা হয়েছে, তাদের কর্মের মানে কুফল তারা অবশ্যই অচিরে ভোগ করবে। এই কারণে আমরা আল্লাহর নাম নিয়ে, অনেকে আল্লাহর নাম আপনার খোদা বলে ডাকে আল্লাহকে। সে কারণে ফোন নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আসসালামু আলাইকুম, বলেন। ওয়ালাইকুম সালাম। জি মুক্তারাম, বলছিলাম আপনাদের, আমি আপনার মাধ্যমে শুনছি তো অ্যাপটা বারবার রিপিট হচ্ছে, আবার অনেক সময় বন্ধ হয়ে যাচ্ছে, একটু বলেন। জি, আমাদের সাথেই থাকবেন। কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছে আমাদের অ্যাপসে সমস্যা হচ্ছে, বারবার শুনছেন, একটু ঠিক করে দিন প্লিজ। সে আমরা আলোচনায় যাব। জি, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আল্লাহর নামের মধ্যে বক্রতা অবলম্বন না করা। যে সেই বক্রতার দিকটা কি রকম, সেটা হচ্ছে এমন নাম আল্লাহর উপর চাপিয়ে দেওয়া যেটা আল্লাহ নিজের জন্য চয়ন করেননি। যেন আমাদের দেশে আল্লাহকে খোদা বলে ডাকে, ফার্সি নাম খোদা থেকে খোদা, যে যিনি নিজে এসেছেন, এরকম বলা, এটা অথচ আল্লাহ নিজের জন্য চয়ন করেননি। এবং আরবদের মধ্যে এরকম লাত উজ্জা, এগুলা লাত ইলাহ থেকে তারা তৈরি করেছে, বক্রতা অবলম্বন করেছে। উজ্জা আজিজ থেকে তৈরি করা হয়েছে। তাইলে এগুলা বক্রতা অবলম্বন করে আল্লাহ নামের ক্ষেত্রে। সুতরাং এই ব্যাপারে আমাদেরকে সতর্ক অবশ্যই থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, প্রশ্ন করবেন। জি বলুন, কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি বলেন। নামাজের ব্যাপারে জানতে চাই। হ্যাঁ বলেন। নিয়ম কানুনগুলো বলে দিচ্ছেন ভালো হতো। নিয়ম কানুন নামাজের তো অনেক বড় বিষয়। শুনতে চাইছিলাম। জি শেখ, আমরা নামাজের একটু নিয়ম কানুন সংক্ষেপে দোয়া করব। জি প্রিয় বোন, আমরা বলবো যে নামাজের নিয়ম কানুন আমরা এক রাকাত বললে তারপরে বুঝে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। যে প্রথমত যখন কোনো ব্যক্তি নামাজ পড়ার ইচ্ছা পোষণ করবে তখন তাকে আগে নিশ্চয়তা দরকার তার পবিত্র অবস্থায় আছে কিনা। সেখানে একটা ফোন নেন, তারপর বাকি অংশ জবাব দেবো আমরা। আসসালামু আলাইকুম, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল যে পালিয়ে বিয়ে করলে, যেমন মেয়ের গার্জিয়ান নাই, গার্জিয়ান ছাড়া পালিয়ে বিয়ে করলে এই বিয়ে কি সঠিক হবে? আর যদি ওই বিয়ে যদি নষ্ট ভেঙে যায় কিংবা সম্পর্ক না থাকে তাহলে এটা কি হবে একটু বল। জি, আমাদের সাথেই থাকবেন, সেটা আমরা জবাবটা দিই। জি, আমরা প্রথমত যেটা উত্তর দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সালাতের নিয়ম। যে যখন কেউ সালাত আদায় করার ইচ্ছা পোষণ করবে তখন তার যেটা করণীয় সেটা হচ্ছে নিজের পবিত্রতার ব্যাপারে নিশ্চিত হবে। যদি নিজে পবিত্র থাকে, তার পোশাক পরিচ্ছদ পবিত্র থাকে এবং যে জায়গায় নামাজ পড়বে নামাজের জায়গা পবিত্র থাকে, তাহলে সে সালাত আদায় করতে পারে। তখন কেবলামুখী হবে, কেবলামুখী হয়ে সে আল্লাহু আকবার বলে সালাত শুরু করবে, যেটা তাকবীর তাহরিমা, হাত উঁচু করে তারপরে আল্লাহু আকবার বলবে। তারপরে যেটা তার করণীয় সেটা হচ্ছে তিনি দোয়াউল ইস্তিফতাহ বলা হয়, সানা বলা হয় আমাদের দেশে, সানা পড়বে। তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে তারপরে সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহা কিন্তু বাধ্যতামূলক প্রত্যেক রাকাতের জন্য। যখন সূরা ফাতিহা শেষ হবে তখন আমিন বলবেন। তারপরে তিনি বিসমিল্লাহ বলে আরেকটা সূরা শুরু করবেন, যে সূরা মিলানো আপনার সুন্নাহ। তারপরে
যখন এই সূরা শেষ হবে তিনি রুকুতে যাবেন। আল্লাহু আকবার বলে রুকুর দিকে অগ্রসর হবেন। রুকুতে গিয়ে সঠিকভাবে তিনি অবস্থান করবেন রুকুতে। হ্যাঁ, আপনার মাথা এবং পাছা সবগুলো এক সমান্তরাল হতে হবে, এমন ভাবে তিনি রুকুতে যাবেন। রুকুতে গিয়ে তিনি তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিল আযীম 3 বার পড়বেন। হ্যাঁ, কমপক্ষে একবার পড়া কিন্তু বাধ্যতামূলক, একবার পড়তেই হবে। এরকম পাশাপাশি অন্য দোয়া পড়তে পারেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এগুলো পড়তে পারেন রুকুর মধ্যে। তারপর রুকু থেকে উঠে স্থির হয়ে দাঁড়াতে হবে এবং দাঁড়িয়ে তারপরে রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, এরকম এটা পড়বে। তারপরে আবার রুকু থেকে উঠার পরে সিজদার দিকে যাবে। সিজদার দিকে গিয়ে সিজদায় মাথা ঠেকাইবে ঠিক মতো আপনার সিজদা করবে। হ্যাঁ, মাঝখানে ফাঁকা রাখবে, দোনো হাত যে হাত কোনই আছে কোনইটা মাটিতে বিছিয়ে রাখবে না, কোনইটা উঁচিয়ে রাখবে এবং কোনইটার সাথে নিজের সাইডের সাথেও, নিজের বডির সাইডের সাথেও লাগিয়ে রাখবে না, ফাঁকা রাখবে। এটা হচ্ছে নিয়ম। পুরুষ মহিলা এই ক্ষেত্রে এক। আমার দেশে কিন্তু মহিলারা এটা একবার লাগিয়ে দেয়, একবার জমিনের সাথে বিছিয়ে দেয়। হ্যাঁ, এটা কিন্তু ঠিক না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম বর্ণনা পাওয়া যায় না। রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, তোমরা সেইভাবে সালাত পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন করে মহিলাদেরকে কোনো ভিন্ন সিজদার ধরন দেখাননি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরাও কাউকে এরকম দেখাননি। সুতরাং সিজদা আমরা একইভাবে করব। সিজদার মধ্যে সুবহান রাব্বিল আলা পড়বো, একবার পড়া বাধ্যতামূলক, একাধিক বেজোড় পড়া হয়েছে মুস্তাহাব। তারপরে ওই যে আগে বললাম সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সেটা বলতে চেষ্টা করব, অথবা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সেটা পড়তে চেষ্টা করব। সিজদার মধ্যে বেশি বেশি দোয়া করার চেষ্টা করব, কারণ দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপর সিজদা একটা দেওয়ার পর আবার উঠবো, উঠে বসবো, বসে আমরা রব্বিক ফিরলি বলবো। তারপরে আরেকটা সিজদা করবে একই আগেরটার মতো। তারপরে যখন দ্বিতীয় রাকাতের দিকে উঠবো তখন আমরা কি বসে তারপরে এটাকে জালসাতুল ইস্তিরাহা বলে, একটু আরাম করে তারপরে মানে পরের রাকাতের দিকে আমরা যাব। কেউ যদি বসে না বসে তাতে কোনো সমস্যা নেই, এটার কোনো বাধ্যবাধকতা নেই, সুন্নাহ নিয়ম। জি, দ্বিতীয় রাকাত প্রথম রাকাতের মতোই পড়বেন। দ্বিতীয় রাকাত পড়ার পরে আপনি দুইটা সিজদা দেওয়ার পর দ্বিতীয় রাকাতে আপনি তাশাহুদ পড়বেন। হ্যাঁ, আত্তাহিয়াতুল্লাহ ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত, তারপর দুরূদ পড়বেন, দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, সেটা পড়বেন। তারপর দোয়া মাসুরা পড়বেন শেষ বৈঠকে আর কি এটা। আর যদি আপনার প্রথম বৈঠক হয় যেখানে দুইটা বৈঠক থাকে, তাইলে আপনি শুধু তাশাহুদ পড়ে মানে আত্তাহিয়াতুল্লাহ পড়ে তারপরে আপনি উঠে যেতে পারেন, অথবা বাড়তি দুরূদ পড়লেও কোনো সমস্যা নেই, কিন্তু না পড়াই ভালো। তা আপনি আত্তাহিয়াতু পড়ে উঠে যাবেন। তৃতীয় রাকাত দিকে উঠার সময় আপনি উঠে আবার তাকবীর বলবেন, হাত উঁচু করবেন উঠার সময় এটাকে। আর প্রত্যেক রুকুতে যাওয়ার সময় হাত উঁচা করবেন, হাত উঠিয়ে তারপর রুকুতে যাবেন, রুকু থেকে উঠে আবার হাত উঁচা করবেন, এটাকে রফআল ইয়াদাইন বলা হয়। এই সিস্টেমটা পালন করলে ইনশাআল্লাহ সালাত হয়ে যাবে। আর একটা দোয়ায়ে কুনুত যেটা পড়বেন, দোয়ায়ে কুনুতটা অবশ্যই আপনার আমাদের দেশে আর আরব দেশে যে দোয়ায়ে কুনুত পড়া হয় দুইটার মধ্যে আপনার বেশ কম আছে। হ্যাঁ, তো আমাদের দেশেরটা পড়লে অসুবিধা নাই, যেটা আমাদের দেশে প্রচলিত আছে সেটাও পড়তে পারেন, বা আরব দেশে যেটা আপনার পড়া হয় সেটাও পড়তে পারেন। দুইটার একটা পড়লেই চলবে ইনশাআল্লাহ। জি, আর দোয়া কুনুত পড়া কিন্তু বাধ্যতামূলক না, এটা মনে রাখবেন, কিন্তু দোয়া কুনুত বাধ্যতামূলক না। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে পালিয়ে বিয়ে করা। কেউ যদি পালিয়ে বিয়ে করে, যদি অভিভাবকের অনুমতি না থাকে, তাইলে আপনার বিয়েটা হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন ওয়া শাহিদাই আদলিন, যে ওলি ছাড়া এবং দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী ছাড়া বিয়ে হবে না। সুতরাং যখন আপনার দেখা যায় যে ওলি নাই, ওলির অনুমতি ছাড়া বিয়ে হয়েছে, তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে, কিন্তু আমরা বলবো যে যদি সংসার চলে, বাচ্চা কাচ্চা হয়ে যায়, তখন এটা বাতিল ধরা ঠিক হবে না, কারণ হচ্ছে তাহলে যারও সন্তান হয়ে যাবে পরে। এই কারণে তখন জরুরতের জন্য যে মাসালার উপর নির্ভর করে সে চলছিল ওটাই ঠিক ধরা হবে। কিন্তু যদি এখনো বাচ্চা কাচ্চা হয় নাই, নতুন বিয়ে হয়েছে, তখন এটাকে বাতিল হিসেবে ধরে নেওয়া সেটা হচ্ছে সঠিক, কারণ হাদিস সেটাই বলে। জি, তাহলে তালাকটা সে এখন পরে গণ্য করতে হবে। হ্যাঁ জি, অবশ্যই। যখন আমরা এটা সঠিক ধরবো তখন যদি বিদায় দিতে চান তাহলে তালাক দিতে হবে, সেটা ধরলে আর এখন চালাকি করে যে আমি বিয়ে হয়নি এখন বেঁচে যাচ্ছি। জি জি, ওরকম জি, সে আমরা আলোচনা যাব ইনশাআল্লাহ। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আরেকটা ভুল কথা হচ্ছে যে আসসালামু আলাল্লাহ বলা,
সাহাবায়ে কেরামের মধ্যে এটা ছিল, প্রথা ছিল, এই কারণে নিষেধ করা হয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না ইযা কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাহ কুলনা আসসালামু আলাল্লাহি মিন ইবাদি আসসালামু আলা ফুলান ওয়া ফুলান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলতেছেন, আমরা যখন নামাজে থাকতাম তো বলতাম আসসালামু আলাল্লাহ, যে আল্লাহর উপর সালাম, মিন ইবাদি তার বান্দার পক্ষ থেকে, আসসালামু আলা ফুলান অমুকের উপর সালাম, অমুকের উপর সালাম, এরকম বলতেছিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, লা তাকুলু আসসালামু আলাল্লাহ, আল্লাহর উপর সালাম এটা বলবে না, ফাইন্নাল্লাহু আসসালাম, কারণ তিনি তো শান্তিদাতা, তো ওনাকে সালাম দিতে হবে না। এটা হচ্ছে নিয়ম। তাইলে এটার পরিবর্তে আর কি আপনার তাশাহুদ শিক্ষা দেওয়া হয়েছে। হ্যাঁ, জি। তারপর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে দোয়া করার সময় আমরা কখনো আল্লাহর ইচ্ছার উপর ছেড়ে দেব না, আমরা সঠিকভাবে দোয়া করবো। অনেকে বলে যে আল্লাহ আপনার মনে চাইলে আমাকে ক্ষমা করে দিয়েন, আপনার মনে চাইলে আমাকে 1 লাখ টাকা দিয়ে দিয়েন, না, এরকম না। কারণ এরকম বলা হয় যে যার চাওয়ার উপর আরেকজনের কন্ট্রোল আছে, যে আপনি চাইলেই দিতে পারবেন না, না, আল্লাহকে বাধ্য করার কেউ নেই। আপনার আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবেন, হ্যাঁ, এই আশা নিয়ে চাইবেন। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুলান্না আহাদুকুম আল্লাহুম্মা ইগফিরলি ইন শিত, যে কখনো কেউ বলবে না হে আল্লাহ আপনার মন চাইলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। বলে যে না, এরকম বলা ঠিক না। বলে আল্লাহুম্মা আরহামনি মিন শিতা, আপনি চাইলে আমাকে একটু দয়া করবেন। বলে যে এইভাবে বলা ঠিক না, বরং লিআযিমিল মাসআলা, একবারে কঠিন করে আল্লাহর কাছে চাইবে। ফাইন্নাল্লাহা লা মুকরিহা লাহ, বলছেন আল্লাহকে কেউ বাধ্য করতে পারে না, যে বাধ্য করে আপনাকে কোনো কাজ করতে দিবে না, আপনাকে দয়া করতে দিবে না, এরকম কিছু না। সুতরাং আল্লাহর কাছে চাইবেন, যা আপনার মনে চায় চাইবেন আল্লাহর কাছে। এবং মুসলিমের হাদিস মধ্যে আছে, বলি ইউদিমের রাগবা, যে আল্লাহর কাছে যেন চায়, আল্লাহর দিকে ফিরে আসে। ফাইন্নাল্লাহা লা ইয়াতাআযামুহু শাইউন আতা, আল্লাহ কোনো জিনিস বড় মনে হয় না আল্লাহর কাছে, আল্লাহ দিতে চাইলে। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি জি, বলুন ভাই, বলুন, প্রশ্ন করেন। হুজুর, আমার প্রশ্ন দুইটা। প্রথম প্রশ্ন হলো, স্বামী মারা গেলে স্ত্রী মৃত স্বামীকে দেখতে এবং ধোয়াতে পারে, তেমনিভাবে স্ত্রী মারা গেলে স্বামী স্ত্রীকে দেখতে এবং ধোয়াতে পারে কিনা। দ্বিতীয় প্রশ্ন হলো, প্রস্তাব করার পরে ঢিলা স্লিপ বা টিস্যু ব্যবহার করা যথেষ্ট, নাকি পানি? শেখ, যে স্বামী স্ত্রী মৃত্যুবরণ করলে গোসল দেওয়া, দেখা দেখি করা। জি, ধন্যবাদ ফিরি ভাইজান। আমরা বলবো যে স্বামী স্ত্রী যদি মারা যায়, যে কোনো একজন অন্যজনে তাকে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ তার স্বামী বা স্ত্রী মৃত্যুর পরেও থেকে যায়, কারণ মানে শেষ হয়ে যায়নি সম্পর্ক। যদি আমার দেশে বলা হয় যে না, বডি, যে বডির মধ্যে রুহ ছিল সেটাই আপনার স্ত্রী, আর এই বডির মধ্যে রুহ না, এটা বেগানা হয়ে গেল, না, এরকম কোনো সঠিক কথা না। বরং হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাইরে যখন গিয়েছিলেন, বাইরের থেকে যখন মাথা ব্যথা শুরু হইলো, বাড়ির দিকে আসলেন, আসে দেখেন যে হযরত আয়েশা মাথার মধ্যে হাত দিয়ে বলছে ওয়ারাসা ওয়ারাসা বলে চিৎকার পাড়তেছে। তখন রাসূল বলছে কি হয়েছে? বলে যে আমার মাথা ব্যথা হয়েছে, আমি তো মরে যাব, কারণ অল্প বয়সের, মনে করছে আমি মরে যাবে, হ্যান ত্যান। রাসূল বলছে যে তুমি এত টেনশন করার কাম নাই, তুমি যদি আমার আগে মরে যাও তাইলে তোমার তো ভাগ্য ভালো, তোমাকে আমি দোয়াই দিব, না, তোমাকে আমি দাফন কাফন করে দিব, নামাজ পড়িয়ে দিব, তাহলে তোমার তো ভাগ্য ভালোই থাকবে। আর তখন হযরত আয়েশাও আবেগী হয়ে বললেন যে ঠিক আছে, আপনি যদি আমার আগে মারা যান আমি আপনাকে দোয়াই দেব, হ্যাঁ, কিন্তু সালাত আর কি পড়াইতে পারবো না, কিন্তু দোয়াই দেব আমি। তাইলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আবেগে সত্যের বাইরে যান না, সবসময় রাসূল ইসলাম সত্য কথা বলেন। সুতরাং রাসূল যখন বলছেন হযরত আয়েশাকে আমি তোমাকে দোয়াই দেব, আমি তোমার সালাত আদায় করে দেব, তাইলে বোঝা গেছে একজন আরেকজনকে দেখতে পারে, দোয়াইতে পারে। সুতরাং আমরা সেটা করব। এবং এটা তো হয়েছে হাদিস দ্বারা প্রমাণিত, এবং বাস্তব প্রমাণ হয়েছে হযরত আপনার আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার মৃত্যুর পর তার স্ত্রী আসমা বিনত উমাইস, তিনি সরাসরি ধুইয়েছিলেন ওনাকে, ওনার কাফন দিয়েছিলেন। তাইলে এটা সরাসরি প্রমাণ একজন প্রথম সাহাবী যিনি একবারে রাসূল আকরাম পরে যার মর্যাদা। এরকম ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করেন, তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওনাকে কাফন দিয়েছিলেন, ধোয়াই দিয়েছিলেন। সুতরাং আমরা দুই দিক থেকে প্রমাণ পেয়ে গেলাম, সাহাবাদের থেকে এবং হাদিস থেকেও প্রমাণ পাইলাম। সুতরাং এটা করতে কোনো সমস্যা নেই, বরং অন্যজনে কেন সতর দেখবে, নিজেরা সতর দেখবে। তাহলে তো আগেই ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করেছেন, আলী রাদিয়াল্লাহু আনহা আগে, জি, তাই না? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আগে মৃত্যুবরণ করেছেন। না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে ধোয়াইছিলেন, ভুল হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার আগেই তো মৃত্যুবরণ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 6 মাস পরে হযরত ফাতেমা ইন্তেকাল করেছেন। তখন ওইদিকে স্ত্রী স্বামীকে ধোয়াইছিলেন, হযরত আবু বকরের স্ত্রী, এইদিকে হযরত আলী নিজে স্ত্রীকে
ধোয়াইছিলেন, তাহলে দুই দিক থেকে আমরা প্রমাণ পেয়ে গেলাম। জি। টিস্যু ঢিলা প্রসাব করার পরে নাকি পানি? জি, আরেকটা প্রশ্ন আমাদের কিন্তু শুনতে পাইছি না আমি ওই প্রশ্নগুলা যখন দ্বিতীয়বার করছি। আচ্ছা ঠিক আছে। জি, তারপরে টিস্যু এবং ঢিলা যেটা বলছিলাম যে দুইটা একত্রে বাধ্যতামূলক না, যে আপনি টিস্যু ব্যবহার করতে হবে, আপনাকে পানিও ব্যবহার করতে হবে, এরকম বাধ্যবাধকতা নেই। আপনি যেটাই পছন্দ করেন সেটাই, কিন্তু পানি ব্যবহার করা বেশি ভালো। হ্যাঁ, কারণ পানি দিয়ে পবিত্রতা ভালো করে অর্জন হয়। এই কারণে কুবাবাসীদেরকে যারা পানি ব্যবহার করতেন তাদের প্রশংসা করেছেন কোরআন মাজিদের মধ্যে, হ্যাঁ, যে ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহিরিন, হ্যাঁ, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহারু, যে সেই এলাকার মধ্যে এমন কিছু মানুষ আছে পবিত্রতাকে পছন্দ করেন, কারণ তারা পানি ব্যবহার করতেন। এই কারণে পানি ব্যবহার করা ভালো। কিন্তু যদি কেউ পানি ব্যবহার না করে ঢিলা করেন তাও চলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ওটা চাপাচাপি করা যে পানিও ব্যবহার করতে হবে, ঢিলাও করতে হবে, সেটা কিন্তু বাধ্যতামূলক না, সেটা বাড়াবাড়ি হয়ে যায়। জি, আমরা আলোচনায় যাব, একটু বিরতিও নেব পরে। হ্যাঁ জি, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে কখনো নিজের গোলাম বান্দিকে আব্দি আমাতি বলবে না। হ্যাঁ, এটা আরেকটা শরীয়তের কথা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুলান্না আহাদুকুম আত'ইম রাব্বাকা, কেউ বলবে না যে তোমার প্রতিপালককে খাবার দাও, মানে মনিবকে রব বলবে না। হ্যাঁ, ওয়াদ্দি রব্বাকা বলবে না তোমার মনিবকে ওযু করিয়ে দাও। ওয়ালিয়াকুল সাইয়্যিদি, বরং বলবে সাইয়্যিদি, বলবে আত'ইম সাইয়্যিদাকা। হ্যাঁ, এরকম বলবে। জি, আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করবেন, বলুন। জি, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, বলুন। আমাদের কয় ওয়াক্ত নামাজের কয় নিয়ম বাবা সেটা জানতে? জি, 5 ওয়াক্ত সালাত কয় রাকাত সালাত? আরেকটু আওয়াজ দিন। হ্যাঁ, বলতেছিলাম সমস্যা, আমার ফোনের সমস্যা। ও আচ্ছা, আমাদের সাউন্ড অনেক বাড়ানো আছে। জি, সেই বলেন। 5 বেলা নামাজের রাকাতগুলা যদি কেউ জিজ্ঞাসা করে কাউকে যে 5 বেলা নামাজের রাকাতগুলা কত, তখন ফরজ বলতে হবে, কারণ ফরজ পড়তে মানুষ বাধ্য। হ্যাঁ, আপনার সুন্নাহ পড়তে বাধ্য না। এই কারণে কেউ যদি জিজ্ঞাসা করে তখন 17 রাকাত বলতে হবে, যে ফজরের সালাত 2 রাকাত, জোহরের সালাত 4 রাকাত, আসরের সালাত 4 রাকাত, মাগরিবের সালাত 3 রাকাত, এশার সালাত 4 রাকাত, এইভাবে বলতে হবে। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। একটা প্রশ্ন ছিল, জি, যে রফল ইয়াদাইন এটা কি সুন্নাহ সম্মত কিনা? রফল ইয়াদাইন, জি, আর রফল ইয়াদাইন কিভাবে করব সেটা বলবেন, নিয়মগুলো। জি, আমাদের শেখ জবাব দিয়ে দেব। জি, ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে রফল ইয়াদাইন সুন্নাহ, রফল ইয়াদাইন সুন্নাহ, সুতরাং আমরা সুন্নাহ অনুযায়ী করব। রফল ইয়াদাইনের নিয়ম হচ্ছে 2 হাতকে আপনি উঁচা করবেন কাঁধ বরাবর অথবা কান বরাবর, দুইটাই চলবে। কাঁধ বরাবরও করতে পারেন, কান বরাবরও করতে পারেন। আমাদের দেশে বিশেষ করে কান বরাবরই মানুষের হাত উঠিয়ে থাকে, কোনো অসুবিধা নেই, যেটাই করতে চান করতে পারবেন। রফল ইয়াদাইনের ক্ষেত্রে রয়েছে মোট 4টা। প্রথম হচ্ছে তাকবীর তাহরিমের সময় একটা, আরেকটা হচ্ছে রুকু যাওয়ার সময়, আরেকটা হচ্ছে রুকু থেকে ওঠার সময়, প্রত্যেক রুকু যাওয়ার সময় একটা, রুকু থেকে ওঠার সময় আরেকটা, আরেকটা হচ্ছে যেই নামাজের মধ্যে তৃতীয় রাকাত থাকে, মানে আপনি যদি 3 রাকাতওয়ালা নামাজ পড়েন অথবা 4 রাকাতওয়ালা নামাজ পড়েন, তাইলে দ্বিতীয় রাকাত শেষ করে তাশাহুদ পড়ার পর যখন উঠবেন তখন রফল ইয়াদাইন করবেন, 2 হাত উঁচাবেন, তারপরে আপনি তাকবীর বলে আবার শুরু করবেন, সামনে যাবেন। মোটামুটি আমরা শেষ করি। সে কারণে একটা বিরতির মধ্যে কি শেষ হয়েছে অধ্যায় আমাদের? জি জি, শেষ। আমরা বিরতি না আরেকটা। বন্ধুরা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM, চলছে শরিয়া চেম্বার। আমরা কিতাব তাওহীদ আলোচনা করছিলাম, আলোচনা ছিলেন শেখ মুস্তাফিজুর রহমান মাদানী। আমরা ছোট্ট বিরতি নিচ্ছি, আরেকবার একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ।